নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আবারও নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। শীতের দিনে শীতের সবজি দিয়ে মাছের ঝোল খেতে দারুণ লাগে, তাই আজকে ভাবলাম ফুলকপি দিয়ে মাছের ঝোল করব। এখানে দেখো আমি বাজার দিয়ে ফুলকপি কিনে নিয়ে এসেছি কত বড় সাইজে, আর মাছও নিয়ে এসেছি। আমি এখানে 500 গ্রাম মাছ নিয়েছি, রুই মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। এইটা ভেজে নেবো এবারে। তার জন্য মশলা দিয়ে দিলাম সামান্য নুন আর একটুখানি হলুদ দিয়ে দিলাম, মানে 1 চামচের মতন দিয়ে মাছগুলোর মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে। এদিকে আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছিলাম, তেলও দিয়ে দিয়েছিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, মাছগুলো আমি একে একে করে ছেড়ে দেবো। গ্যাসটা আমি একদম হাইতে রেখেছি যাতে মাছগুলো না খুঁড়ে যায়। এবার এইদিকে মাছগুলো আমার ভেজে নিতে হবে। এক সাইডটা ভাজা হয়ে গেছে, আমি ওই সাইডটা এবার উল্টিয়ে ভেজে নেব। শীতের দিনে সবজি দিয়ে মাছের ঝোল খেতে দারুণ লাগে, যে কোনোই সবজি হোক। তাই ভাবলাম আজকে ফুলকপি দিয়ে মাছের ঝোল বানাবো আর তোমাদেরও দেখাবো। যে ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নেবো। আবারও মাছ ছিল, সেটাও ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি ফুলকপিটাও ভালো করে ভেজে নিতে হবে। 50% মতন আমি একটু ভেজে নেবো, মানে ততক্ষণ ভাজা হতে হতে ফুলকপিটা হালকা সেদ্ধ হয়ে যাবে। ফুলকপিটা লালও হয়ে গেছে, আমি ফুলকপিটা এবার তুলে নেবো। আমি তুলে নিয়ে এবার ফুলকপিটা এইদিকে আমি ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম 4 চামচ সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরেটা একটু নাড়িয়ে আমি দিয়ে দেবো কেটে রাখা আলু। এখানে আমি 5টা আলু নিয়েছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুটা ভালো করে ভেজে নিতে হবে, মানে একটু হালকা লাল হলে হয়ে যাবে। এদিকে দেখুন আমার আলুটা হালকা ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো আমি পেঁয়াজ। এখানে আমি 2খানা পেঁয়াজ ব্যবহার করেছি, লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে ভেজে নেব। এদিকে আমার পেঁয়াজটা দেখুন ভাজা হালকা হয়ে গেছে। আমি এই সময় দিয়ে দেবো একটা টমেটো। এখানে আমি আধা টমেটো ব্যবহার করেছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি, যেরকম আলু কেটেছি সেরকমভাবে দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি। এই সময় আমি দিয়ে দেবো এখানে আমি 2 চামচ আদা, 2 চামচ রসুন, 1 চামচ জিরে আমি পেস্ট করে নিয়েছি, আর 2টো শুকনো লঙ্কাও দিয়েছিলাম। সব কিছু আমি পেস্ট করে নিয়েছি। এবার দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন, আর 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে এগুলো মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেবো যে ভেজে রেখেছি ফুলকপিগুলো, সেইগুলো দিয়ে সামান্য জল দিয়ে মশলাটা আমি ফুলকপির মধ্যে ভালো করে লাগিয়ে নেব। এদিকে দেখুন আমার মেশানো হয়ে গেছে, আমি এবারে ভালো করে কষিয়ে নেব। এবারে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাগুলো, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এইদিকে দেখুন আমার কষানো হয়ে গেছে। আমি এবারে জল দিয়ে দেবো। আমি যে বাটিটা দিয়ে মশলা রেখে দিয়েছিলাম সেই বাটিটা অনুযায়ী জল দেবো। 1 বাটি জল দিলাম, আবারও 1 বাটি জল দিলাম। একটু নাড়িয়ে আমি দেখে নিই, আমার একটু জলটা কম লাগছে, তাই আমি আর 1 বাটি জল দিয়ে দেবো। দিয়ে একটু নাড়ি চাড়িয়ে আমি ঢেকে দিয়েছিলাম গ্যাসটা আস্তে করে। এদিকে আবারও খুলে আমি দেখছি তরকারিটা আমার ফুটে গেছে। একটু নাড়িয়ে দেখে নিই আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। এদিকে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেবো মাছগুলো আমি একে একে গুলো দিয়ে দিই। মাছটা আমার দাবা হয়ে গেছে, একটা খুন্তির সাহায্যে আমি মাছগুলো একটু ভেতরের দিকে দিয়ে দিই, যাতে ঝোলগুলো মাছের মধ্যে ভালো করে যায়। আমি দিয়ে দেবো 1 মুঠো ধনেপাতা, যাতে মাছের তরকারিটার মধ্যে আরও টেস্ট হয়। এদিকে তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। তোমরাও একবার বানিয়ে দেখো ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল, খেতে দারুণ হয়েছিল। শীতের দুপুরে একদম জমে গেছিলো খেতে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট করে দিও।